যদি ঘুমটা না ভাঙতো তাহলে হয়তো আর কোনোদিন বলতে পারতাম না আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভীষণ। এরকম একটা ধাক্কার আমার প্রয়োজন ছিল। এরকম ধাক্কাটা যদি না আসতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না জীবনে আসলে কি দরকার আর কি দরকার নাই। আমার এক কাজিন আমাকে একবার জিজ্ঞেস করলো যে আমার সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে আপন জন। আমি গোনা শুরু করলাম। গুণে আমি শেষ করতে পারতেছিলাম না যে কত বন্ধু আমার, কতগুলো আমার আপন জন। আমার মনে হচ্ছিল যে আমার যেই বন্ধু সবার আগে আমাকে হ্যাপি বার্থডে জানাইছে সেই আমার সবচেয়ে কাছের মানুষ। আর বলো না, যে বান্ধবী আমাকে নিজে হাতে লিখে শুভ জন্মদিন জানাইছে সেই আসলে আপন মানুষ। তাই না? আমার মনে হলো যে আমাকে সাইকেল চালায় স্কুলে নিয়ে যেত সে আপন। আবার মনে হলো যে না, যে আমাকে একই ছাতার নিচে রোদের মধ্যে দিয়ে নিয়ে যায় সেই বন্ধুটা আপন। আবার মনে হলো যে না, আসলে আমার জন্য মারামারি যে করছে অন্য বন্ধুদের সাথে সেই আমার আপন বন্ধু। সবাইকে আমার আপন বন্ধু, সবাই। কি একটা অদ্ভুত কথা। কিন্তু আজকে আমি এখানে লাল আলুর নিচে বসে থেকে কি করতেছি, কার সাথে কি করতেছি, তোমার সাথে বসে আছি। কে তুমি? আবার তুই আর কে? তুমি আমার একজন কলিগ, জুনিয়র একজন কলিগ, তার সাথে বসে মত খাচ্ছি। আমার বন্ধুরা কোথায়? আমার বন্ধুরা কোথায়? আমি আসলে একটা দৌড় দিছি, বুঝছো? দৌড় দিছি, দৌড় দিয়ে আমি দৌড়াইতে দৌড়াইতে যারা ছিল সবাইকে আস্তে আস্তে পিছিয়ে ফেলাইতে ফেলাইতে আমি মেলা দূর চলে আসছি। তখন যে সব হারাই গেছে, তখন যে আমি একা হয়ে গেছি, তখন যে কেউ নাই, আমি আর টের পাই। তুমি একটা পাবা, তোমাকে আরেকটা হয় চুজ করতে হবে। তৃপ্তি পাবো না তুমি, কোনো তৃপ্তি পাবো না, বুঝছো? স্যার এত কান না স্যার। স্যার ঠিক আছেন আপনি? সিগারেটটা চালা। স্যার স্যার কি হলো স্যার? শুনতে পাচ্ছেন স্যার? ঠিক আছে। তুমি কি হয়েছিল তোমার? আস্তে। জীবনের কোনো কিছুতেই এত তাড়াতাড়ি এবং বাড়াবাড়ি ভালো নয় বন্ধু। দেখ ভাবি তোর জন্য কতটা অস্থির হয়ে আছে। আরে থাম থাম, আল্লাহ ভরসা, কত কিছুই তো হয়। এখন তো সুস্থ হয়ে গিয়েছে। তুমি কেমন মানুষ বলো তো? এটা কোনো কাজ হলো? ঝগড়া কি একজনের জন্য হয়? দুজনের ঝামেলার জন্যই তো ঝগড়া হয় নাকি? তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে আমাকে একা রেখে? সারা রাত বাড়ি ফেরোনি, এত ফোন করলাম, খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবেই রিচ করতে পারলাম না। আর সকালবেলা শুনি তুমি হাসপাতালে, সেই থেকে এসে বসে আছি। আমি তো টেনশনে বাবা মাকেও ফোন করেছি, তারা মেবি অন দ্য ওয়ে। কিন্তু তুমি কাজটা ঠিক করোনি। স্যার, আপনার এখানে এই অবস্থা, আর অফিসে তো সবাই টেনশন করে একদম মানে যা আছে তাই অবস্থা স্যার। তা একখান গুড নিউজ আছে, যে অফিসের জিএম স্যারে এমডি স্যারে আচ্ছা মতো জায়গা দিচ্ছে স্যার। যদি মুখখানা দেখতেন একটু, আপনি একদম পেঁচার মতো হয়ে গেছে। আর স্যার এই যে যে অফিস থেকে এই চিঠিখান আপনার দিতে বলছে। কিসের খাম?
প্রমোশন লেটার। মেঘনা চাইতেই বৃষ্টি। এবার কিন্তু ওইসব কাচ্চি ফাচ্চিতে হবে না, একদম 5 স্টার বুফে। ওকে, নেক্সট মান্থ থেকে এজিএম হচ্ছে তুমি। আচ্ছা রশিদ মিয়া, তুমি অফিসে গিয়ে বলো যে আমি অফিসে এসে সবাইকে মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর তুই বিরিয়ানি না, তোকে 5 স্টারে ডিনার করাবো, পানি সহ। খুশি তো? আর তুই তো পানি খাবি না, তোকে তেহারি খাওয়াবো। এখন যা, দুজনে ফুল। মেয়ে শোনো, একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলা দরকার। যদি এই ঘুমটা না ভাঙতো তাহলে হয়তো আর কোনোদিন বলতে পারতাম না। আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভীষণ মারাত্মক ভালোবাসি। এরকম একটা ধাক্কার আমার প্রয়োজন ছিল। এরকম ধাক্কাটা যদি না আসতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না জীবনে আসলে কি দরকার আর কি দরকার নাই। হ্যাঁ, আমাদের জীবনে অনেক সমস্যা আছে, সমস্যা থাকবেই, ছিল, থাকবে। সেগুলো সমস্যা না থাকলে জীবনটা পাঞ্চে, তাই না বলো? কিন্তু আমি এইটুকু কথা দিচ্ছি যে আমি আর আমার কাছ থেকে আর জীবনে এরকম হবে না। তুমি সুস্থ আছো তো? বিশ্বাস করো, এর চেয়ে বেশি আমি আর কখনো সুস্থ ছিলাম না। খুব সুস্থ আছি আমি, ভীষণ ভালো আছি। চলো চলো আমরা একটু ট্যুরে যাই, তোমাকে নিয়ে একটু ট্যুর থেকে ঘুরে আসি। ঘুরতে যাব? হ্যাঁ। সে কি, তোমার কাজ, অফিস? ছুটি নিব। ছুটি নেই তোমার? আগে একটু ঘুরে আসি, তারপরে কাজ, অফিস যাব। তুমি তো ভুলে যাচ্ছ, তুমি একজন এজিএম এর স্ত্রী। তাই? অভ্যাস নাই তো, তাই।